জি জি, আমার তো প্রথম থেকেই বারবার মনে হচ্ছে যে কুন্তল এই পুরো ষড়যন্ত্রটা করেছে শুধুমাত্র এই বাড়িতে ফিরে আসার জন্য। অদ্বিতীয়া, তুমি কি বলছো বলো তো? তুমি তো নিজের চোখে দেখলে মেয়েটার অবস্থা। ওর মা বাবার খবরটা শুনে মেয়েটা সুইসাইড অবধি করতে গেছিল। তারপরেও আমাদের কি ওকে সন্দেহ করাটা ঠিক হচ্ছে? আর আমি যদি বলি এই পুরোটাই ওর নাটক, অদ্বিতীয়া, তুমি তোমার অভিযোগের গুরুত্বটা বুঝতে পারছো? তুমি বলতে চাইছো কুন্তল একটা ঠান্ডা মাথার খুনি, যে ষড়যন্ত্র করে নিজের মা বাবাকে বিষ খাইয়েছে যাতে আমরা ওকে এই বাড়িতে নিয়ে আসতে বাধ্য হই। অদ্বিতীয়া, আমি মানছি কুন্তল একটা ভুল করেছে, কিন্তু ও ষড়যন্ত্র করে নিজের মা বাবাকে বিষ খাওয়াবে? এটা কি সম্ভব? আর আমি যদি ধরেও নিই যে তুমি যা বলছো সেটা ঠিক, ও ষড়যন্ত্র করে নিজের মা বাবাকে বিষ খাইয়েছে, তাহলে ও নিজে কেন গুরুতর অসুস্থ হবে? সেটা একবার ভেবে দেখেছো? না না না, এটা ফেলে দিলে তো হবে না। যাতে আমার উপর কারোর সন্দেহ না হয় তার জন্য আমাকেও অল্প পরিমাণে সেই বিষ খেতে হবে। এই বিষ খেয়ে যদি শুধুমাত্র মা বাবার ক্ষতি হয় আর আমি সুস্থ থাকি, তাহলে তো সবাই আমাকে সন্দেহ করবে। আর অদ্বিতীয়ার যা চোখ, ও তো সবার আগে আমাকে ধরবে। এত কাঁচা কাজ আমি করব না, কোনো ফাঁক রাখা যাবে না। তোমার জন্য আমি সবকিছু করতে পারি গোরাদা, এমনকি নিজের প্রাণের বাজি অব্দি রাখতে পারি। তুই তো ডেঞ্জারাস মেয়ে অদ্বিতীয়া। আমার নাটকে আর কারোর সন্দেহ হলো না, আর তুই ধরে ফেললি।